গাছে কেন ছাই ব্যবহার করবেন? প্রিয় দর্শক, এই ছাই আপনার ছাদ বাগানে কী কাজ করবে, আপনার গাছগুলির জন্য কি উপকার করবে এই ছাই, আজকের ভিডিওতে এই ছাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা একজন ছাদ বাগানের জন্য, একজন বিটি বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ করলে কিন্তু আপনি পুরো ভিডিওর যে আসল বিষয়বস্তু, এই বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন না। কি উপকারিতা রয়েছে এই ছাইয়ের মধ্যে, সেটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, ছাই গাছের জন্য সার হিসেবে কাজ করে, যা গাছের ফুল ফল উৎপাদনে সাহায্য করে। ছাই মাটির অম্লতা কমাতে সাহায্য করে। তাছাড়া এই ছাই প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে, যা কিছু পোকামাকড় ও কীটপতঙ্গের হাত থেকে গাছকে সুরক্ষিত রাখে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আলাপ করব এই ছাইয়ের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে। প্রিয় দর্শক, গাছের জন্য এই ছাইয়ের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছাইয়ের মধ্যে গাছের পুষ্টিগুণ হিসাবে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ভালো উৎস, যা আপনার গাছকে রোগমুক্ত রাখবে এবং বিভিন্ন পোকামাকড় ও কীটপতঙ্গের হাত থেকে বাঁচাবে এবং আপনার গাছকে রাখবে সুন্দর সতেজ, আর গাছের মধ্যে ফুলে ফলে ভরিয়ে দেবে। প্রিয় দর্শক, এই ছাই হলো গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই গাছের গোড়ায় সঠিক পরিমাণে সঠিক নিয়মে ছাই ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই ছাই মাটির অম্লতা নিয়ন্ত্রণ করে। ছাইয়ের ক্ষারীয় বৈশিষ্ট্য মাটির অম্লতা কমাতে সাহায্য করে, আর এই অম্লীয় মাটিতে ফলন ভালো হয়। তাই সবসময় চেষ্টা করুন গাছের মাটিকে অম্লীয় রাখার জন্য। আর এই অম্লীয় রাখতে অবশ্যই আপনারা গাছের গোড়ায় ছাই ব্যবহার করতে ভুলে যাবেন না। প্রিয় দর্শক, কথায় বলে ফুল থাকলে ভ্রমর আসবে। আমার মুখ থেকে আজকে নতুন একটা কথা শুনুন, সেটা হচ্ছে গাছ থাকলে পোকা আসবে। তাই প্রিয় দর্শক, আমাদের বাগানের গাছগুলিতে পোকার আক্রমণ হবে, এইটাই স্বাভাবিক। আর যখনই গাছগুলিতে পোকার আক্রমণ হয় তখনই আমরা বাজার থেকে কীটনাশক নিয়ে এসে গাছে প্রয়োগ করি। প্রিয় দর্শক, এই কীটনাশক জানেন আপনারা মানবদেহের জন্য অনেকটাই ক্ষতিকারক। তাই প্রিয় দর্শক, বিভিন্ন পোকামাকড় ও কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য আপনারা গাছের গোড়ায় ছাই ব্যবহার করতে পারেন। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে এই ছাই মাটির গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাইয়ে থাকা ক্যালসিয়াম গাছের কোষকে শক্তিশালী করে এবং মাটির গঠন উন্নত করে। তাই প্রিয় দর্শক, আবারও বলছি, গাছের মধ্যে আপনারা সঠিক নিয়মে ছাই প্রয়োগ করুন। প্রিয় দর্শক, বিনা পয়সায় পাওয়া এই ছাই আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই প্রিয় দর্শক, গাছের যত্নে এই ছাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 থেকে 3 মুঠ ছাই আপনি এভাবে গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন। অবশ্যই আপনাকে ছাইটা মাটির সাথে প্রিয় দর্শক মিশিয়ে দিতে হবে। এইবার দেখবেন প্রিয় দর্শক খেলা, আপনারা যখন ছাইটা দিয়ে দিবেন, এরপর প্রিয় দর্শক আপনারা গাছের যে খেলা সেটা আপনারা দেখতে পারবেন। আপনারা প্রিয় দর্শক, দেখতে সাধারণ হলেও ছাই গাছের গোড়ায় ব্যবহার করতে গিয়ে
অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, ছাই যদি আপনি গাছের গোড়ায় অতিরিক্ত ব্যবহার করেন তাহলে মাটির পিএইচ স্তর বেড়ে যেতে পারে, আর এই পিএইচ স্তর বেড়ে গেলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। পিএইচ স্তর সঠিক রাখার জন্য সঠিক পরিমাণে ছাই ব্যবহার করুন। প্রিয় দর্শক, আপনি টবে ব্যবহার করেন তাহলে 1 মুঠের বেশি আপনি ছাই দিবেন না, আর যদি ফলের ঝুড়িতে ব্যবহার করেন সেখানে আপনি 3 মুঠ পরিমাণ দিতে পারেন। তবে প্রিয় দর্শক, অবশ্যই ছাইগুলি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ছাদ বাগানে এই ছাইয়ের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফিজ।